গুড মর্নিং সকলকে। আশা করি তোমরা সকলে খুব ভালো রয়েছো, আমরাও ভালো রয়েছি। তো আজকে আমি সকালবেলা যেরকম ব্রেকফাস্ট করি, ব্রেকফাস্টে চা খেয়েছি, বিস্কুট খেয়েছি। আর আজকে মাকে বলছিলাম যে কালকে স্যান্ডউইচটা খুব ভালো লেগেছে, ওই স্যান্ডউইচটাই করে দাও না। মা বললো যে একই ব্রেকফাস্ট প্রত্যেক দিন কী করবি, আজকে অন্য কিছু খা। তো আমাকে দুটো অপশান দিয়েছিল, তার মধ্যে একটা ছিল কেক আর একটা হচ্ছে ছাতু। তো আমি ছাতুটাই চুজ করলাম, যে কেক তো মাঝে মাঝেই খাই, অনেক দিন ছাতু খাই না, আজকে ছাতুই খাই। আর আমাদের পাড়াতে পুজো হয়েছে বাড়ির সামনে, আজকে আজকে ভোগ বিতরণ আছে, সেই জন্য রান্নাবান্না হচ্ছে। রান্না এখনও শুরু হয়েছে কি হয়নি একটু দেখে আসি চলো। কাটাকাটি অনেকক্ষণ আগেই হয়ে গেছে। কি দেবে, খিচুড়ি হয়তো দেবে। আগে বেশ ভালো জানো তো, ফ্রাইড রাইস দিত, এখন এই খিচুড়ি 2-3 বছর ধরে দিচ্ছে, আর এটা আমার একদম ভালো লাগে না। একটু খাবার হবে, পোলাও এগুলো দেবে, প্রসাদ, তা না, ওইসব ফালতু জিনিস দেয়, খিচুড়ি দেয়। গিয়ে দেখছি রান্না শুরু হয়েছে আর এখন আলুর দম হচ্ছে। আলুর দম সবে বসিয়েছে আর কি। আর তারপরে ঘরে ঢুকতে ঢুকতে এমন আলুর দম রান্না করা শুরু করেছে। আজকে পায়েলের বাবা একটু মাছ এনেছে, এই কাটাপোনা মাছ। তো মাছ এখন ধুয়ে নুন হলুদ মাখালাম, আর এখানে আলু কেটে নিয়ে রেখেছি। আর এখানে একটু ওই টমেটো দিয়ে মাছটা রান্না করব বলে একটাই টমেটো, একটু মাঝারি সাইজের ছিল, কেটে রেখেছি। মাছ আর আলু ভেজে রেখেছে, আর ওখানে টমেটো আর কি পেঁয়াজ। আপনার তেলতেলে ঝোল হবে? না না, তেলে ঝোল করবো না, একটু রামাখা ব্যবস্থা করবো। কি কি মশলা দিলে? জিরে, আদা, লঙ্কা আর চিনকোয়া রসুন বাটা। মাছের ঝোল এখন ফুটছে, আলু সিদ্ধ হচ্ছে আর কি। এরপরে মাছগুলো দিয়ে আর একটু ফোটাবে। তো এই যে মাছ দিয়ে দিয়েছে। তো মাছের ঝোলটা খুব ভালো হয়েছিল, দইটা দেওয়াতে আরও ভালো হয়েছিল খেতে আর কি মাছের ঝোলটা। পুজো দেওয়া হয়ে গেছে আজকে, আর আজকে মিষ্টি দিয়েও পুজো দিয়েছে, আবার আপেল দিয়েও পুজো দিয়েছে। তো আজকে দুপুরের লাঞ্চে রয়েছে ভাত, সাথে রয়েছে ভেন্ডি সেদ্ধ, আর কালকে পনির করেছিলাম, দেখো পনিরটাও এতটা রয়ে গেছে বলে সেটাকে গরম করলাম। আর এই এখানে মাছের ঝোল, ও এর মধ্যে একটু পরে একটু দই দিয়েছিলাম, একটু দই পোনার মতো করলাম আর কি, যাতে খেতে একটু টেস্টি হয়। তো এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। এখন আমরা এই যে মা এখানে যাচ্ছি আমরা নিমন্ত্রণ বাড়ি। এই কাকুদের বাড়িতে পাড়ার প্রতি বছর খুব বড় করে কালী পুজো হয়, মানে পুরো পাড়া নিমন্ত্রিত থাকে। এবং অনেক পুজোই এরা করে, বাট পুরো পাড়া খাওয়াই হচ্ছে তোমার কালী পুজোতে। প্রতি বছর এই পুজোটা হয়। তো আজকেও আমরা সপরিবারে নিমন্ত্রণ খেতে এসেছি। তো এখানে পোলাও, আলুর দম, বেগুনি, পাঁপড়, চাটনি, পায়েস, পনিরের তরকারি, আর প্রথমে দিয়েছিল হচ্ছে খই দই দিয়েছিল, আর পাতে পড়ে গেছে এখন পোলাও আর আলুর দম। আর আমরা 3জন বসেছিলাম, আর আমাদের এক পাশের কাকা, অখিল কাকা, আমরা 4জনে একই টেবিলে বসেছিলাম। তো প্রতিটা ব্যাচ ফুল যাচ্ছিল। খাওয়া দাওয়া তো পাড়ার লোকরাই পরিবেশন করছিল, তো খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে। তো তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের পাড়াতে, মানে তোমাদের বলছিলাম না যে 3টে পুজো, অ্যাকচুয়ালি ওদের বাড়িটা নিয়ে
4টে পুজো নাকি 5টা পুজো, এরকম 4-5টা পুজো হয়েছে আমাদের পাড়াতে। প্রতি বছরই এরকমই পুজো হয়, প্রচুর কালী পুজো হয় আমাদের পাড়াতে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো সে জানিও। আর আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই। যদি ভিডিওসগুলো ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের জীবনকে। বাই বাই।